এবারে আমরা আলোর প্রতিফলন এর বিষয়ে আলোচনা শুরু করব। ব্যাপারটা সম্বন্ধে মোটামুটি ধারণা তোমার আছে, আমি ধরে নিচ্ছি। তবে এখানে আমরা একটু গভীরে যাবার চেষ্টা করব। দুই ধরনের প্রতিফলন আছে। আয়নায় প্রতিফলন, যেটাকে স্পেকুলার রিফ্লেকশন বলে, এবং চারদিকে ছড়িয়ে যাওয়া প্রতিফলন, সেটাকে ডিফিউজ রিফ্লেকশন বলে। যে কোনো প্রতিফলনই এই দুটো বা এই দুটোর একটি অথবা এই দুটোই মেশানো। তার মানে স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে তুমি যেখান থেকে আলোটা আসছে সেটা তুমি ওই রিফ্লেকশন বা প্রতিফলনটা দেখেও তাকে চিনতে পারবে, সেটাই হচ্ছে আয়নায় প্রতিফলনের মতন। আর অন্যটা হচ্ছে একটা অপেক্ষাকৃত অসমান জায়গায় পড়ে আলোটা প্রতিফলিত হচ্ছে, কিন্তু সেটা অনেক মানে ওই যেখানে পড়ছে সেখানটা অনেক অসমতল হওয়াতে ওই প্রথম যে উৎস আলোটার তার খবরটা সেই ডিফিউজ রিফ্লেকশন বা এবড়োখেবড়ো জায়গার যে প্রতিফলন সেটাতে তা পাওয়া যাচ্ছে না। এই দুটো প্রতিফলনই আমাদের প্রতিদিন আমরা দেখি যে এই ঘরের চারপাশেই তুমি তাকিয়ে যদি দেখো, যেখানে যেটা আয়না নয় সে সব কিছুই যাকে তুমি দেখতে পাচ্ছ সবই হচ্ছে সেই ডিফিউজ বা চারদিকে ছড়িয়ে যাওয়া প্রতিফলনের জন্যেই সেটা হচ্ছে। আচ্ছা, একটা ছবি আঁকা যাক তাহলে। প্রথম শ্রেণীর যে এই স্পেকুলার বা মিরর রিফ্লেকশন সেটার কথা বলছি। আচ্ছা, এই যে শোয়ানো রেখাটি সেটি একটি আয়না। বাঁ দিক থেকে যে রেখাটি এসে আয়নায় পড়ছে তাকে বলে আসন্ন রশ্মি বা ইনসিডেন্ট রে। আয়নায় পড়ে এটা প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে এবং আয়নার যে বিন্দুতে এটি ঘটছে সেখানে যদি আমরা একটা খাড়া লাইন আঁকি তাহলে এই লাইনের সঙ্গে এই রশ্মি দুটি সমান কোণ করে থাকবে। আর আয়নার আচ্ছা, ছবিতে এবার একটি ছবি দেখানো হচ্ছে, তাতে সূর্যের আলো পাহাড়ে পড়ে চারদিকে ছড়িয়ে গেছে। সূর্যকে আমরা দেখতে পাচ্ছি না যদিও, তবুও চারদিকে ছড়ানো এই ডিফিউজ প্রতিফলনের কিছুটা ভাগ লেকের প্রাকৃতিক আয়নায় পড়ে তারপরে ক্যামেরায় ঢুকছে। লেকটিও একটি আয়না, প্রকাণ্ড আয়না বলতে পারো। এই দ্বিতীয় প্রতিফলনে আয়নার নিয়ম খাটছে, ওই যেটা বললাম যে ওই কোণগুলো সমান, ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। আচ্ছা, বাড়িতে ছোট আয়না দাঁড় করিয়ে তার সামনে একটা সরল রেখা বরাবর কার্ডবোর্ডের ওপর একটি আলপিন পুঁতে আসন্ন রশ্মিকে চিহ্নিত করো। এবার আয়নাতে প্রতিফলিত পিনগুলোর সঙ্গে মিলিয়ে আরো গোটা দুই পিন পুঁতে প্রতিফলনের নিয়ম বাড়িতে বসেই প্রমাণ করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই আর ডিফিউজ রিফ্লেকশন সেটার যেটা আমরা আগেই বলছিলাম যে মানে ওই যেখান থেকে প্রতিফলনটা হচ্ছে সেটি একেবারেই সমান নয়। আচ্ছা, সেখানে যাওয়ার আগে একটুখানি এই আয়নার এই যে প্রকাণ্ড প্রাকৃতিক আয়নার কথাটা একটু বলে নেওয়া যাক। এখানেও দেখো ওই যে পাহাড়ের থেকে যে আলোটা এসে জলে পড়েছে এবং সেখান থেকে আমার চোখে আসছে, সেখানেও কিন্তু ওই আয়নার নিয়মগুলো খাটছে। এই যে ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড রের যে কোণগুলো ওই সমকোণের সঙ্গে এক, সেটা এই আয়নাতে খাটছে। এমনকি এই যে দাঁড়টি দেখা যাচ্ছে, দাঁড়ের মধ্যে দেখো যে সেই যে সূর্যর
প্রতিফলনটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু একটা মোটামুটি আয়নার প্রতিফলন এর মতোই, যদিও এটা এত পরিষ্কার না, এটা মাঝামাঝি, এটা হচ্ছে ডিফিউজ খানিকটা এবং কিছুটা ওই আয়নার প্রতিফলনের মতোই। কাজেই যেটা বলছিলাম আর কি, যে কোনো প্রতিফলনের মধ্যেই এই দুটো রকমের প্রতিফলন থাকতে পারে। এবার ফিরে যাচ্ছি ওই অসমতল জায়গা থেকে যে প্রতিফলন, সেখানে হয় কি, রশ্মিগুলো ইনসিডেন্ট যেগুলো মানে আসন্ন রশ্মি, তারা হয়তো সমানভাবে খুব নিয়ম মেনে এসে পড়েছে সেই অসমতল স্থানে, এবং কিন্তু সেখান থেকে যে রশ্মিগুলো প্রতিফলিত হচ্ছে সেটা এক একটা এক এক দিকে যাচ্ছে, তার ফলে সমস্ত মিলেমিশে যাচ্ছে। সেই জন্যেই আমরা অনেক কিছু খবর হারিয়ে ফেলছি, যেখান থেকে আলোটা আসছে সেটা কেমন তার কোনো খবর এই প্রতিফলিত রশ্মিগুলোর মধ্যে সেটা আর পাওয়া যাচ্ছে না, কারণ সে নানা জায়গায় ছড়িয়ে পড়েছে বলে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যে রংটা আমরা দেখতে পাই এই প্রতিফলিত প্রতিচ্ছবিতে, সেই রংটি হচ্ছে যে ধরো সূর্যের আলো এসে পড়েছে কোথাও, এই গাছে, ধরো গাছের পাতায়, তো সেখানে অন্য সমস্ত রং সে শুষে নিয়েছে, শুধু একটি এই সবুজ রংটিকে সে শুষতে পারেনি, সেটাকে ফিরিয়ে দিচ্ছে, এবং সেই রংটাই আমরা দেখছি। এটা ওই ইনফ্যাক্ট সূর্যের আলোর যে তেজ, সেটাকে ব্যবহার করেই তো গাছ তাদের নিজেদের জীবন রক্ষা করে, এই যে ফটোসিনথেসিস প্রসেসটা। এবং সেখানে দেখা যাচ্ছে যে ওই ক্লোরোফিল সবুজ রং যেটা, সে শুধু সেটিকেই আমরা দেখতে পাই, ওই সে আলোটা, সেই রঙের আলোটা ও ফিরিয়ে দিচ্ছে বলে। আচ্ছা, এবারে আরেকটু পরীক্ষা করা যাক এই এই ছড়িয়ে যাওয়া ইয়েটা, প্রতিফলনটা। এখানে কোনো পালিশ সমতলে প্রতিফলিত হচ্ছে না, আর যেখানে আমরা যেটা বললাম যে আসন্ন রশ্মির প্রতিচ্ছবি বা কোনো পুঙ্খানুপুঙ্খ খবর এই এই রশ্মি থেকে আমরা পাবো না। ওই ছবি দুটো যেটা একটু আগে আমরা দেখিয়েছিলাম, সেটাকে আরেকবার পরীক্ষা করা যেতে পারে। পাহাড়টি এবং গাছপালাগুলি, মনে আছে তো আমরা যে দেখেছিলাম বাঁদিকে, ছবিটার বাঁদিকটায় যেটা আর কি, সেখানে যে ছড়িয়ে যাওয়া প্রতিফলনে আলোর উৎসটা কে দেখা যাচ্ছে না। সূর্য ওই পাহাড়ের ওপর পড়েছে বটে, কিন্তু সেই বরফের সাদা রঙের বর্ণালী, মানে সাদা রংটা বলছে আমাদের, জানিয়ে দিচ্ছে যে বর্ণালীর সব আলোর রঙগুলোই সে ফিরিয়ে দিচ্ছে। সে কারণেই তাকে ওই রিফ্লেক্টেড অবস্থাতেও সেই বরফের সাদা রংটি দেখাচ্ছে, কারণ বরফটা সমস্ত রঙগুলোকেই ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা, কিন্তু যেটা বলছিলাম যে যেগুলো রঙিন, সেই রঙিন জায়গাগুলো, এমনকি এই যে আকাশের যে রংটা নীল, সেটাও হচ্ছে, সেটা র্যালে স্ক্যাটারিং বলে। ওই আলো মানে হাওয়ার বা অতি ক্ষুদ্র কণিকা থেকে আলো বিচ্ছুরিত হয়, যেটাকে স্ক্যাটারিং বলে। সেই স্ক্যাটারিংগুলো হয় যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তারাই বেশি স্ক্যাটার্ড হয়। সেই কারণেই নীল রংটাই আমাদের চোখে বেশি পড়ে, এবং সেই নীল রংটা দেখো এসে এই আয়নায় পড়েছে বলে আমাদের যেটা ফিরিয়ে দিচ্ছে, এই কি বলে লেক রূপ আয়না, সেই নীল রংটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আর ডান দিকের ছবিতে দুটো প্রতিফলন দেখা যাচ্ছে। ওপরেরটি সূর্যরশ্মির সোজাসুজি প্রতিফলন জলের থেকে, আর নিচেরটি জলের প্রতিফলনের রশ্মিগুলি এসে একটি নৌকোর দাঁড়ে কিংবা পালিশ করা পাতায় যদি পড়ে, সেটি রিফ্লেক্টেড হচ্ছে
আরেকবার। এটা হচ্ছে রিফ্লেকশন বলতে পারো। তো কাজেই ওই যেটা আমরা বলছিলাম প্রথমে, সেটাই সত্যি যে আহ, এই যে আমরা চারদিকে যে দেখছি আলোর প্রতিফলিত আলোতে আমরা আমরা এই বিশ্বকে প্রত্যক্ষ করি সাধারণত, কারণ সোজাসুজি আলো সূর্যের দিকে তো তাকানো উচিত নয়, কারণ সেটি এতই তার জোরালো রশ্মি যে সে আমাদের চোখকে খুব অল্প সময়ের মধ্যেই একেবারে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সে কারণে সোজাসুজি সূর্যের দিকে কখনোই তাকাতে নেই, এমনকি সূর্যগ্রহণের সময়ও খুব সাবধানতা অবলম্বন করতে হয়। কিন্তু এই রিফ্লেক্টেড রশ্মির সাহায্যেই আমরা বিশ্বজগৎকে পর্যবেক্ষণ করি, যদিও সোজাভাবে রিফ্র্যাক্টেড এবং রিফ্লেক্টেড রশ্মি দিয়ে আমরা দূরবীন এর সাহায্যে এমনকি মানে দূরতম গ্রহ নক্ষত্রকেও আমরা দেখি রিফ্লেক্টেড রশ্মির মধ্যে দিয়েই।